এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর আমরা মসজিদে গিয়ে দেখি নামাজের জামাতের সাথে যখন নামাজ আদায় করি তখন আমরা দেখি অনেকে সামনে কাতার খালি থাকা অবস্থায় পিছনে দাঁড়ান। সামনে দাঁড়াতে পারেন সেই জায়গা রেখে অনেকে পিছনে দাঁড়ান। এখন প্রশ্ন হলো, সামনের কাতারে যদি ফাঁকা জায়গা থাকে তখন যদি কোনো মুসল্লি পিছনে দাঁড়ায় তাহলে তার নামাজ হবে কি হবে না? এই ব্যাপারে বিধান হলো, সামনের কাতার ফাঁকা রেখে পিছনে কাতারে দাঁড়ানো সম্পূর্ণ নিষেধ। আল্লাহর নবী অসংখ্য হাদিসের মাধ্যমে আমাদেরকে সামনে কাতার ফাঁকা রেখে পিছনে কাতারে দাঁড়াবার জন্য আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন। আমরা অসংখ্য হাদিস আছে যেখানে কাতার পূর্ণ করে পিছনে দাঁড়াবার ইঙ্গিত করে, যেমন মুসলিম শরীফের 430 নম্বর বা 852 নম্বর হাদিস, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন সামনে কাতার ফাঁকা না করে পিছনে কাতারে দাঁড়াতে সম্পূর্ণ নিষেধ করেছেন। আল্লাহ নবী বলেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকা ইনদা রাব্বিহা ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা ক্বালা ইউতিমুনা সুফুফাল উওয়ালা ওয়া ইয়াতারাসুনা ফিস সাফি। আল্লাহ নবী বলেন, তোমরা সকলেই ফেরেশতাদের মতন কাতার সোজা করো। ফেরেশতারা যেভাবে কাতারে দাঁড়ায় তোমরা ঠিক তেমনি ভাবে কাতারের মধ্যে দাঁড়াও। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতারা কাতারে কিভাবে দাঁড়ায়? তখন নবী বললেন, ফেরেশতারা যখন কাতারে দাঁড়ায় ইউতিমুনা সুফুফাল উওয়ালা, তখন ওনারা সামনের কাতারগুলি আগে পূর্ণ করে ফেলেন। ফেরেশতারা সামনের কাতারগুলি পুরাপুরি করে মুকাম্মাল করে এরপর ওনারা পিছনে কাতারে ওয়া তারাসুনা ফিস সাফি, পিছনে কাতারে সামনের কাতারে মিলেমিশে দাঁড়ান। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম সামনের কাতারে ফাঁকা রেখে পিছনে দাঁড়ানো যাবে না, আল্লাহ নবী নিষেধ করে দিয়েছেন। আল্লাহ নবী আরো বলেন, লা ইয়াজালু কদামুন ইয়াতাআখারুনা হাত্তা ইউআখিরুহুমুল্লাহ। মুসলিম শরীফের 438 নম্বর হাদিস। আল্লাহ নবী বলেন, এমন একটা সময় আসবে যেই সময় কিছু মানুষ থাকবে যারা সামনের কাতারে না দাঁড়িয়ে পিছনে কাতারে দাঁড়াবার চেষ্টা করবে এবং তারা দাঁড়াবে। যখন তারা এই কাজটা করবে, সামনে কাতারে ফাঁকা রেখে পিছনে কাতারে যখন দাঁড়াবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার রহমত থেকে তাকে বঞ্চিত করে দিবেন। এই জন্য সম্মানিত দর্শকবৃন্দ, আমরা যখনই মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করব, সামনে কাতার আগে দেখব পুরাপুরি হয়েছে কিনা। যদি কাতার পূর্ণ হয়ে যায় এরপর আমরা দ্বিতীয় কাতারে মাঝখান থেকে আমরা শুরু করব। সামনে কাতার যদি ফাঁকা থাকে তাহলে সেই জায়গাটা আমরা পূরণ করব। আল্লাহ নবী বলেন, কেউ যদি সামনে কাতার ফাঁকা রেখে যদি পূরণ করে দেয়, কাতারের ফাঁকা জায়গা যদি পূরণ করে দেয়, তাহলে আল্লাহ তার জীবনে তার গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, মান সাদ্দা ফুরজাতান রাফাআহুল্লাহ। আরেক হাদিসের মধ্যে বলেন, গুফিরা লাহু। যে ব্যক্তি কাতারের ফাঁকা জায়গা পূরণ করবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক। আমিন।